বর্তমানে বলে ওলি আল্লাহরা কিছু করতে পারে না। আমাদের আকীদা আল্লাহর কাছে বলে করাইতে পারে। চোখ না থাকলে কি দেখা যায়? কথা বলেন। আমাদের জীবনে এমন বুজুর্গ দেখেছি তার চোখ জাহিরি নাই, কিন্তু একটা চোখওয়ালার চেয়ে ভালো করে চলতে পেরেছেন। সুকসরি দরবার শরীফের নুরুল ইসলাম, ওনার চোখ ছিল না, কিন্তু চোখওয়ালার চেয়ে আরো বেশি। এটা আউলিয়া কেরামের নেগাহ। গত 2 বছর আগে যেই বোকাল দিয়ে কথা বলে, আমার বোকালটা লেজার দিয়ে কেটে ফেলছে। ডাক্তাররা লিখে দিয়েছে জীবনে আর আওয়াজ বের হবে না। তখন আমি দিল্লি হজরতে মেহবুব ইলাহির আম্মা জানের মাইজি রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে মাগরিবের নামাজ পড়েছি। মাগরিবের নামাজের আগে বাদা সালাতুল আসরে, বাইনাল আসরে ওয়াল মাগরিব, আসর এবং মাগরিবের মাঝখানে এটা দোয়া কবুলের সময়। হযরত উলামায়ে কেরাম উপস্থিত। আমি গেলাম, জিয়ারত করছি কেবা কাহারা, রেজালুল গায়ব। রেজালুল গায়ব সম্পর্কে হাদিসও আছে। যারা তরিকতপন্থী, চিশতিয়া খানদানের গরিব নামাজ, এক ব্যক্তি বলে যে যদি আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারি তাহলে আমি কলমা পড়ব। তখন গরিব নামাজ কলমা পড়ানোর পরে হযরত আব্দুল্লাহ বায়াবানি, আল্লাহ তুমি তাকে হায়াত দাও, এখনো সে জীবিত। গরিব নামাজ বলছে তুমি জীবিত থাকবে, তোমার একটা কাজ আছে। সেই কাজ হলো আমার দরবারে যারা আসবে কেউ যদি রাস্তা ভুলে যায়, ইয়া রিজালাল গায়ব আব্দুল্লাহ বায়াবানি ডাক দিবে, তুমি সাথে সাথে সে রাস্তা দেখাই দিতে হবে। শরীয়তের সাক্ষী 2 জন, কিন্তু জেনার তোমতে সাক্ষী 4 জন। সুমু বেরুয়াতিল হেলাল, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। ওয়াফতারু বেরুয়াতিল হেলাল, একজন নামাজি, একজন ইমানদার মিথ্যা কথা বললে অপরাধ কি, গুনাহ করলে অপরাধ কি, শাস্তি কি, এই খৌফ যার অন্তরে আছে, এমন একজন নামাজি বান্দা যদি ইমামকে এসে বলে ফাইন গুম্মা আলাই, আকাশে যদি মেঘাচ্ছন্ন থাকে, ওই ন্যায় পরায়ণ ইমানদার ব্যক্তি যদি হুজুরকে বলে হুজুর আমি চাঁদ দেখেছি, কয়জন? মুমিন মুত্তাকি পরহেজগার যদি সাক্ষ্য দেয়, ইমাম সাহেব এলান করবে তোমরা কি রাখো? রোজা রাখো। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ বায়াবানির সাথে যে সাক্ষাৎ হয়েছে, বলেছে এমন নেককার ব্যক্তির জবানে আমি শুনেছি। যখন আমি আসরের নামাজ পড়ে মাজারে জিয়ারতে গেলাম, রিজালুল গায়ব ওনার রওজা থেকে একটা গিলাফ এনে আমার গলার সাথে পেঁচাই দিলেন। তখন আমার চোখ বন্ধ, শরীরটা যেন কম্পন দিয়ে উঠল। তখন একটা আমি অনুভূতি করেছি যে আল্লাহ হয়তো দয়া করবে। গত 4 মাস আমি যাইয়া যখন ম্যাক্সের ডাক্তারের সাথে দেখা করলাম, আমি যখন কথা বললাম বলে এটা তো কিছু বুঝলাম না। আমি বলছি এটা আল্লাহর ওলিদের অবদান। আলা জিব্বা না থাকলে কথা বলতে পারে না।
আমাদের বাকুলিয়া থানার বলিরহাটের উত্তরে একটা লোক আছে যার আলা জিব্বা নেই, অথচ কথা বলে। ওনাকে দোয়া করেছিলেন গৌসুল আজম মেজভান্ডারির দরবারের কোনো এক আল্লাহর ওলি, বলে যাও কথা বলো। ওই আল্লাহর ওলির নেগাহে হয়তো সুর নাই, নিঃশ্বাস রাখতে পারি না, কিন্তু কথা তো বলতে পারি। বলি আলহামদুলিল্লাহ। তো দীর্ঘক্ষণ আমি সময় নেব না। কুরআনুল কারীমের 50 নম্বর সূরা, কত নম্বর সূরা? 50 নম্বর সূরা, সূরা কফ, যেটাকে কাফে করেশত বলে। আমরা গ্রাম্য ভাষায় পড়েছি মক্তবে বড় কাফ আর ছোট কাফ। এখন আর বড় কাফ আর ছোট কাফ বললে এখনকার ছাত্ররা বলবে, যারা নুরানি পড়ে, এটা কোন হুজুর, এটা জীবনও শুনে। কাফে করাশত, যার মধ্যে নোক্তা কয়টা? একটু আওয়াজ দিবেন, অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। নোক্তা কয়টা? 2টা। এই সূরার নাম কি? সূরা কফ। এই কফের মধ্যে নোক্তা কয়টা? 2টা। এবার নিজেকে নিজে প্রশ্ন করুন, কোরআনের মধ্যে কফ নামক সূরা আল্লাহ কেন দিলেন? কফ দিয়ে কলব হতে পারে। বুখারী শরীফের প্রথম খণ্ডে 13 পৃষ্ঠার মধ্যে আছে, দেহের মধ্যে বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কি আছে? কলব আছে। ইজা সালুহাত সালুয়াল জাসাদু। এই কলব যদি ঠিক হয় সবকিছু ঠিক হবে। সুবহানাল্লাহ। এবার আয়নার মধ্যে গিয়ে আমার ছবি দেখা যায়। আত্মসমালোচনা, সূরা কফ। এটা কফ কেন? বলে যে কফের মধ্যে 2টা নোক্তা। নোক্তাগুলো কি লম্বা না গোল? জের জবর, এটা একটা টান, নোক্তাটা হলো ফোঁটা। এবার আমরা বুখারী শরীফে যাই, বুখারী শরীফের শরাতে যাই, উমদাতুল কারির মধ্যে যাই, ফতুল বারির মধ্যে যাই। রাসূলের তরফ থেকে কোনো কথা আছে কি? ফতুল বারির মধ্যে নবীজির একটা হাদিস রয়েছে। আমার মুখোমুখি একটু বলবেন, উলামায়ে কেরাম, কলবুন কলবুন সদীদুন ফীহে আইনানে ওয়া উজনানে। এমনও আল্লাহর বান্দা আছে যাদেরকে আল্লাহ কলবের 2টা চোখ, কলবের 2টা কান দিয়েছেন। তো আল্লাহ 50 নম্বর সূরার সূরা কফের আখেরি আয়াত হলো 45 নম্বর আয়াত। আয়াত নম্বর কত? 45। এই সূরার শেষ আয়াত, এরপর আর কোনো আয়াত নাই। এবার আসুন, ওয়াল্লামা আদমাল আসমা। আদমের নাম কোরআনে আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে আছে কিনা? ওয়ামা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম কোরআনে আছে কিনা? এবার আমরা কি লিখি? বিসমিল্লাহির রহমানির রহিম। আবার কোন কোন স্থানে দেখা যায় বিসমিল্লাহ না লেখে 786। বলে যে হুজুর
786 কি লিখলেন? বলে যে এটা অঙ্কের বিসমিল্লাহ। 786 লেখা যাবে না, কেউ কোনোদিন বলেছেন? বলে নাই। তাইলে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের আয়াতের সংখ্যা বের করে যদি অঙ্কের সংখ্যায় বিসমিল্লাহ লেখা যায়, তাহলে আদম নামের সংখ্যা বের করলে গুনাহ হবে? এবার আসেন, কোরআন কি মানবের জন্য না জানোয়ারের জন্য? মানবের জন্য। তো আমাদের সমস্ত মানবের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। আদমের নাম কোরআনে আছে কিনা? কোরআনের এক হরফে 10 নেকি, উজুর সাথে পড়লে 25 নেকি, নামাজে বসে কোরআন তেলাওয়াত করলে নফল নামাজে এক হরফে 150 নেকি, দাঁড়াইয়া পড়লে 100 নেকি, আর যদি দাঁড়াইয়া কোরআনের অর্থ বুঝে তেলাওয়াত করে উলামায়ে কেরাম প্রতি হরফে 700 নেকি। সুতরাং আলেমের নামাজ আর আওয়ামের নামাজ সওয়াবে বরাবর নয়। আল্লাহ কি বলেছেন? হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ বলে যে আলেম আর জাহেল এক নয়। এই জন্য অনেক পিতা আছে এরা জ্ঞান নাই, কিন্তু ছেলে আলেম হয়েছে। তো ছেলের পিছনে কি করেছে? ইক্তেদা করেছে। ইক্তেদাইতু বিহাজাল ইমাম। পিতাও সন্তানকে কি বলে? ইমাম বলে। উস্তাদ ও ছাত্রকে কি বলে? ইমাম বলে। তাহলে আমি বলতে চেয়েছিলাম, যারা জানে যারা জানে না তারা কিন্তু কি নয়, সমান নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কফের 45 নম্বর সূরায় আল্লাহ বললেন ফাযাক্কির বিল কুরআন। তো ফাযাক্কির এটা ওয়াহিদে হাজিরের সিগা। ফাযাক্কির আপনি আলোচনা করুন। আপনি একজন না বহু বছর? 1 বছর। তিনি কে? আমার নবী। ফাযাক্কির আপনি নবী, আলোচনা করুন, বয়ান করুন। কি দিয়ে করব? বিল কোরআন। আলোচনা করতে গেলেই কোরআন লাগবে। এই জন্য আমরা কি করি? আলোচনার আগে কোরআন তেলাওয়াত করি। যদি কোরআন তেলাওয়াত না করে আলোচনা করে, তাহলে আলোচনা করার ক্ষমতা এজাজত নাই। এবার বাংলা বই ফিরে ওয়াজ করতেছে, ভাইরাল হয়ে গেছে, মৌলভীও তার পিছে দৌড়ে। ফাযাক্কির আপনি নবী আলোচনা করুন, বিল কোরআন, কোরআন দ্বারা। কাকে বলছেন? নবীকে। মুখাতাব নবী। তো এখানে তো আয়াত দ্বারা তো নবীকে আলোচনা করার জন্য ইজাজত দিয়েছেন। আমরা কোত্থেকে আলোচনা করছি? বলে যে আলোচনার হুকুম দিয়েছেন আল্লাহ নবীকে, নবী দিয়েছেন আমাদেরকে। তো যেই নবীর অনুমতি নিয়ে, যেই নবীর এজাজতে আজকে আমরা কোরআন হাদিসের বয়ান করছি, এদের মধ্যে অনেকেই নবীর শানে বেয়াদবি করে। সুতরাং যার দ্বারাই সিন্নি খালি মল্লা চিল্লি না। সুন্নিরা নবীর এজাজতে আলোচনা করে, আর তারা নবীর এজাজতে করে না।
এবার আসুন, মসজিদের মধ্যে নামাজ হয় কিন্তু ওয়াইজ হয় না, কিন্তু জুমার দিন হয়। 5 ওয়াক্ত ফরজ নামাজে খুতবা নাই, জুমার নামাজে কথা বলেন, জুমার নামাজে, ঈদের নামাজে। এবার বেশ কম কি জুমার খুতবা নামাজের আগে, সুবহানাল্লাহ বলুন, জুমার নামাজের খুতবা আগে নামাজ পড়ে, ঈদের নামাজ আগে খুতবা পড়ে। এবার বলুন জুমার খুতবা আর ঈদের খুতবার তফাৎ কি? জুমার খুতবা ওয়াজিব, ঈদের খুতবা সুন্নতে মুআক্কাদা। খুতবার অর্থ কি? আল্লাহ এবং রাসূলের তারিফ। খুতবার সংজ্ঞা, মা মানাল খুতবা। খুতবা অর্থ কি? বলে আল্লাহ এবং রাসূলের তারিফ, আল্লাহ এবং রাসূলের। তো জুমার খুতবাতে যারাই খুতবা দেয় আল্লাহ এবং রাসূলের তারিফ করে, আবার ওই খুতবায় দাঁড়াইয়া বলে নবী মাটির, নবী আমাদের মতো, নবীর জবানে দুর্গন্ধ, নবীকে পাক বলা যাবে না। এটা কি নবীর তারিফ হইল না বদনাম হইল? নবীর শান বয়ান করলে খুতবা। তো যারা নবীর শানে বেয়াদবি করে তাদেরটা খুতবা বললে ভুল হবে। সিদ্দিক আকবর মসজিদ নববীর মিম্বরে খুতবা দিচ্ছেন, হাসনাইন করিমাইন মসজিদ নববীতে প্রবেশ করেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মিম্বর থেকে খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে তাদেরকে গলায় কাঁধের উপরে তুলে নিয়েছে। সিদ্দিক আকবর কি কম বুঝে আহলে বাইতের তাসিম? এখন আহলে বাইতের শানে বেয়াদবি করে, এটা ঈমানের অঙ্গ। আমার মুখোমুখি একটু কষ্ট করে বলবেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ। তাফসীরে কবিরের 27 খণ্ডের 165 পৃষ্ঠার মধ্যে আছে, দয়াল নবী বলেন নবীর আলের মহব্বতে যাদের মৃত্যু হবে, ইউজাফু ইলাল জান্নাতে কামা তাজুফুল উরুসু ইলা বাইতে জাওজিয়া। নববধূকে, নতুন বধূকে যেইভাবে সম্মান দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে, নবীর আলের মহব্বত অন্তরে রেখে কেউ যদি মারা যায় তাকে ওইভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে। নবীর আলের মহব্বতে মারা গেলে সে জান্নাতে যাবে, তাতে কোনো ভুল নেই। মোহতরম হাজরিন, এখন যে আমরা এখানে এসেছি প্রথমে কি মাহফিলের উদ্দেশ্য না জিয়ারতের? আলে নবীর অন্তর্ভুক্ত আমিরুল আউলিয়া, এই অবস্থায় যদি কেউ মারা যায় ওই হাদিসের অন্তর্ভুক্ত হবে, সে জান্নাতে চলে যাবে। আর আলে নবীর বক্স অন্তরে রাখলে সে বেঈমান হয়ে মরবে, ঈমান নিয়ে মরতে পারবে না। তাহলে ওই হাদিস মতে আমরা যে মহব্বত নিয়ে আমিরুল আউলিয়ার মহব্বত নিয়ে এসেছি,
এর মধ্যে আমাদের মৃত্যু হয়ে গেল, জাহান্নাম না জান্নাত? বলেন না সুবহানাল্লাহ। ফাযাক্কির বিল কোরআন, আই মেরে মাহবুব কোরআন দ্বারা আলোচনা করুন। মান ইয়াখাফু ওয়াঈদ, মান জবিল ওকুল, মান ব্যবহার হয় যার আকল আছে তার জন্য, যেমনি ভাবে মান হাজা আর মা হাজা। আল্লাহ বলতেছেন মান ইয়াখাফু, ওই সমস্ত বিবেকবান। মান মিম নুন, মিমেতে মুহিব্বুন, নুতে নবী। মান তাকে বলে আকলওয়ালা সে যার অন্তরে নবীর প্রেম আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কোরআন দ্বারা আলোচনা করবেন। কার কাছে করবেন? মান, আপনি নবীর প্রেমিক যারা, আকলদার যারা, বিবেকবান যারা, তাদেরকে আলোচনা করবেন। ইয়াখাফু, যেই সমস্ত আকলদার বিবেকবান আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করে, ইয়াখাফু ওয়াঈদ, যারা ভয় করে আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহর শাস্তি অবধারিত। খৌফে খুদা, আল্লাহর হুকুম অমান্য করলে শাস্তি পাবে, এই ভয় যার অন্তরে আছে ওই সমস্ত বান্দাদেরকে কোরআন দ্বারা আলোচনা করে শোনান। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে আমরা যারা মাহফিলে এসেছি প্রথমে খৌফে খুদা অন্তরে রাখতে হবে। আল্লাহর হুকুম অমান্য করলে, নামাজ না পড়লে, রোজা না রাখলে, হারাম খাইলে আল্লাহ শাস্তি দেবে, এই ভয় অন্তরে রেখে মাহফিলে বসতে হবে। অতঃপর নিশ্চয় ওই কোরআনের তাজকিরা তানফাউল মুমিনিন, কোরআনের আলোচনা তানফাউল, ফায়দা দেবে, নফা দেবে। কাকে? মুমিনকে। আমি নবীকে মাটি মনে করলাম, নবীকে আমাদের মতো মনে করলাম, 200 গুণে মানুষ মনে করলাম, নবী মরে গেছে মাটির সাথে মিশে গেছে মনে করলাম। এই আকীদা নিয়ে ওয়াজ শুনলো কোনো কাজ হবে? এবার আসেন, কবরস্থানে আমরা যাই কিনা? যাওয়ার পরে কি বলি? আসসালামু আলাইকুম। আর একটু বুলন্দ আওয়াজে বলুন। আহলাল কুবুর মানে হে কবরবাসী। আহলাল কুবুর মানে কি? কবরবাসী। কিন্তু আমার নবীর রওজায় গেলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূল। পৃথিবীর জমিনে যারা নবীকে মরা বলে, মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, এই কথা যারা বিশ্বাস করে তারাও কিন্তু মদিনার পাকে গিয়ে আহলাল কুবুর বলে না তো। কি বলে? নবীজি হায়াতে, জাহিরি হায়াতে আলাল আরদ, জমিনের উপরে যতদিন ছিলেন, যেইভাবে নবীকে সালাতু সালাম দিয়েছে পর্দা করার পরও একই রকম। হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল আর জাহের এবং কোনো ফরক নাই। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের আজান দেয় কিনা? তাহাজ্জুদের নামাজের আজান আছে। মদিনা শরীফ, মক্কা শরীফ। এবার আমার প্রশ্ন হলো, ফরজ নামাজের জন্য আজান, 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য
আজান। তারাবির নামাজের জন্য আজান, ঈদের নামাজের জন্য। ঈদের নামাজ সুন্নাত না ওয়াজিব? তাইলে ফরজ নামাজের জন্য আজান দেওয়ার বিধান আছে, ওয়াজিব নামাজের জন্য আজান দেওয়ার বিধান নাই। এবার আমার প্রশ্ন হলো, তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ফরজ ছিল, এখন উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ সুন্নাত নাফিলা। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, এটা নবীর জন্য ফরজ। এবার তাহাজ্জুদের নামাজ তো ফরজ না, তাহাজ্জুদের নামাজ ফরজ না। মক্কা শরীফ মদিনা শরীফ তাহাজ্জুদের আজান কেন দেয়? এটা তো সুন্নত নফল। তাহাজ্জুদের নামাজ সুন্নত, তার জন্য যদি আজান দেওয়ার বিধান আছে, তাইলে সুন্নতের উপরে হইল ওয়াজিব। তাইলে আমি ঈদের নামাজও আজান দিয়ে দিলাম, কারণ তাহাজ্জুদের নামাজের জন্য কি দে? সৌদি আরবে আজান দে। তাহলে ঈদের নামাজও আজান দাও, দেবে দেবে না? কারণটা কি? আমার নবী হায়াতুন নবী, আল আম্বিয়াউ ইউসাল্লুনা ফি কুবুরিহিম, নবীগণ আপন আপন রওজায় নামাজ পড়ে। যেহেতু মদিনা পাকে তাহাজ্জুদের আজান দিচ্ছে, এই জন্য আমার নবী জিন্দা, তাহাজ্জুদ নামাজ নবীর উপরে ফরজ, এই জন্য মদিনা শরীফে তাহাজ্জুদের আজান দিচ্ছে। তো মদিনা শরীফে যদি আজান দেয়, মক্কা শরীফে না দিলে এতেরাজ আসবে? তাহাজ্জুদের আজান দ্বারা প্রমাণ আমার নবী হায়াতুন নবী। 2 নম্বরে, আমার নবী যদি মরে যেতেন, তাইলে ওনার সম্পদ কি হতো? বন্টন হতো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার নবীর মালে মাতরুক বন্টন হবে না, যেহেতু তিনি হায়াতুন নবী। তাই ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ, 50 নম্বর সূরা, সূরা কাফের শেষ আয়াত, আয়াত নম্বর 45। আয়াত নম্বর কত? 45। তাইলে 45 সংখ্যাকে একটু আমরা ব্যাখ্যা করি। আদম লেখার মধ্যে প্রথম কি? আদম লিখতে প্রথম হরফ কি? 2 নম্বর হরফ ডাল, 3 নম্বর হরফ মিম। এবার আলিফ লেখেন, আলিফের ডান পাশে 1 লেখেন, ডালের ডান পাশে 4 লেখেন। আলিফেতে 1, ডালেতে 4, মিমেতে 40। 45 নম্বর আয়াত মানি আয়াতে আদম, কারণ এই কোরআন নসিহত আদম জাতির জন্য। ওইটা অর্থ বুঝার জন্য সূরা কাফ দিছে। কোরআন এটা বুঝতে হলে লিকুল্লি আয়াতিন মানাহু যাহরুন ওয়া বাতিন, এটা বাতিনি এলম লাগবে, কলবের এলম লাগবে। রাইসুল মুফাসসিরিন মিনাত তাবিঈন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল ইলমু ইলমানে, এলম 2 প্রকার।
ইলমুন ফিল কলব ফাযাকাল ইলমুন নাফি ওয়া ইলমুন আলাল লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহ বনি আদম। কলবের বাতিনি ইলম ইলমে লুদুনি দ্বারা নফা হয়, আর জাহিরি ইলম দিয়া ডিসিপ্লিন রক্ষা হয়। সুবহানাল্লাহ। তাই সূরা কফের ৪৫ নম্বর আয়াতের মাথাতে আমরা গবেষণা যদি করি, দেখব নসিহত আদমের জন্য। যিনি নসিহত করেন তিনিও আদম সন্তান, যারা তাদেরকে নসিহত করে তারাও কি আদম সন্তান। ২ নম্বরে সূরা বাকারার ৪২ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। কোরআনুল করিমের যে সমস্ত হেফজুল কোরআন আছে, ওই কোরআন উল্টাইলে দেখবেন ৮ নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? ৮ নম্বর পৃষ্ঠার মধ্যে ১৫টা লাইন আছে। কয়টা লাইন? এমনি হেফজ কোরআন ছাড়া প্রত্যেক কোরআনের পৃষ্ঠা ১২ নম্বর লাইন। কয় লাইন? ১২। হেফজ কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা কত লাইন? ১৫ লাইন। ১৫ লাইন কেন? নেকি আর বদি ওজন দেওয়া হবে, হয়তো জান্নাতে, হয়তো জাহান্নামে। জাহান্নাম কয়টি? ৭টি। জান্নাত কয়টি? ৮। আর সাথে হেফজ কোরআনের ১৫টা লাইন মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। মানা না মানা, জান্নাত জাহান্নাম ১৫-এর মধ্যে। এবার আপনি হেফজ কোরআন আনেন, ৮ নম্বর পৃষ্ঠা ৪২ নম্বর আয়াত। এবার ৮ নম্বর পৃষ্ঠায় গণবেন ১ লাইন, ২ লাইন, ৩ লাইন, ৪ লাইন, ৫, ৬, ৭। ৭ নম্বর লাইনের শেষের অংশ ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক, এটা ৮ নম্বর লাইন। ৪২ নম্বর আয়াত ৭ নম্বর এবং ৮ নম্বর লাইনের দোনোটাকে নিছে, বলে ৭ ফাইলে জাহান্নাম, ৮ ফাইলে জান্নাত। এবার আল্লাহু আকবার, পানি দিন। এতক্ষণ যে আমি কথা বলতে পারবো, এটা আমির আউলিয়ার নেগা। আপনাদের কষ্ট হচ্ছে? ওয়ালা তালবিসুল হক, এটাকে লেবাস বলে। মলবুস, লেবাস, লেবাস মানে লবসন মানে লাগানো। তো আমার জামাটা আমার শরীরের সাথে কি লাগানো, এই জন্য কি বলে? লেবাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, হককে বাতিলের সাথে মিলাইও না, মিশ্রিত করিও না। হককে হক বলা, বাতিলকে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তরজমা শেষ। আমার নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেকমে পাকে ৯ মাস আছে। কয় মাস? এই জন্য প্রবাদ আছে আমাদের চট্টগ্রামে,
হইলে 9 বছরে হয়, না হইলে হয় না। এবার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গাউসুল আজম ভান্ডারী, আমিরুল আউলিয়া শাহিন শাহে আমি ভান্ডারী। সুপ্রিয় উপস্থিতির মধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন আমির ভান্ডার দরবার শরীফ 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল কমিটির সম্মানিত সভাপতি মাওলানা আমির তরিকত শাহ ফকির হাজ মাওলানা সৈয়দ শামুল হোসেন শামীম মাদারুল ভান্ডারী মঞ্চারত তশরিফ এনেছেন। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান আওলাদ আমির পীর তরিকত শাহ সুফি মাওলানা সৈয়দ নূর হুদা শামীম মাদারুল ভান্ডারী সহ উপস্থিত আছেন সম্মানিত আমাদের পাক আমির ভান্ডারী, অপরাপর ওলামায়ে আহলে সুন্নাহ বৃন্দ, উপস্থিত আছেন সম্মানিত শেখানি মুরিদান নিবান আমির ভান্ডারী প্রত্যেকের সাথে মাহফিলের ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের হেফজ কোরআনের কত নম্বর পৃষ্ঠা বলছিলাম? 8 পৃষ্ঠা। আয় আল্লাহ ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, এটা 42 নম্বরে দিলেন, পৃষ্ঠা নম্বরে দিলেন 8। যদি প্রশ্ন করা হয় এটা সাজানো কোরআনকে তরতিব ওয়ারি, এইভাবে কে সাজাইছে? বলে যে লৌহে মাহফুজে যেরকম আছে এইখানেও কি সেরকম? বলে আয়াতটা আমি 42 দিয়েছি। নবী ওলিদটা গুণ যোগ নয়, ডবল গুণে গুণান্বিত। জাওয়াহিরুল বিহার ইউসুফ নবহানি রহমতুল্লাহ আলাইহির কিতাব। আজ থেকে আমি 40 বছর আগে দেখছি, হঠাৎ এখন মনে পড়লো এটা আমিরুল আউলিয়ার নেগা। বলুন মান হাজ্জা সুম্মা কাসাদানি কাতাবতু লাহু হাজ্জাতানে মাবরুরাতান। যে ব্যক্তি হজ করল, হজ করার পরে সুম্মা কাসাদানি, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য না, সুম্মা হজ করার পরে সুম্মা কাসাদানি, আমি নবীর উদ্দেশ্যে আমার রওজায় আসবে, কাতাবতু, ফেরেশতা লিখবে, এটা পরের কথা। কাতাবতু, আমি রাহমাতুল আলামিন হায়াতুন নবী লিখে দেব। লাহু, ওই ব্যক্তির জন্য যে হজ কইরা আমি নবীর জিয়ারতের উদ্দেশ্যে এসেছে, হাজ্জাতানে, হাজ্জাতানে মাবরুরাতানে, মাবরুরাতানে আই মকবুলাতানে। হজ করে মদিনা শরীফ গেলে, আপনি জীবনে একবার হজ করেছেন, হজ করে মদিনা পাকে গেলেন, জগতে জানবে আপনি সিঙ্গেল হাজি। নবীর হাদিস মতে আপনি হইলেন ডবল হাজি। মোহতরম হাজরিন, এবার আয়াত নম্বর কত? 42। আয়াত নম্বর কত? 42। এবার 42 লিখতে 4-2। এবার এক কাজ করেন, 4 গুণ 2, 4 2 8, পৃষ্ঠা 8। 42-এর মাঝখানে গুণ দিলে 4 2 8, লাইনও 7 আছে, 8 আছে, পৃষ্ঠাও 8। 42 গুণ দিলে 8, লাইনও 8, 3 8 24, লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12।
বলে যে ওলি আল্লাহ দরবারে যায় তারা পাগল, আসলে পাগল। আওয়ার এ কুরবতরা পাগল না হইলে কাছে যাওয়া যায়। আচ্ছা, এবার আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কবি সম্প্রদায়ের বহুত বড় মাদ্রাসা, আওয়াজ যাইতেছে না? এবার কোরআন পড়েছেন না যারা পড়েছেন, আলিফ থেকে ইয়ে হরফ চিনার পরে, আলিফ থেকে ইয়ে হরফ কয়টি? 29 অথবা 30। ইয়ে মজহুল, ইয়ে মারুফ। মজহুল মানে অজানা, মারুফ মানে জানা। আবার এই হরফকে দুই ভাগে ভাগ করছে, হরুফে শামসিয়া, হরুফে কামরিয়া। এবার আমার প্রশ্ন হলো, হিন্দুরা তো সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, গাছ পূজা করে, এই হরফের নাম দুই ভাগে ভাগ করলো, হরুফে শামসিয়া, হরফে কামরিয়া। কতগুলি হরফ? সূর্যের হরফ। আর কতগুলি হলো চাঁদের হরফ। আনতা শামসুন আনতা বাদরুন, আমার নবী চাঁদ, আমার নবী সূর্য। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবার আপনি এক কাজ করেন, আলিফ বা তা গন্তে 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 মিম। মিম কত নম্বর হরফ? 24 নম্বর। পৃথিবীতে যত আরবিক লেখাপড়া করছে, যদি আলিফ বা থেকে গণি, মিম হরফটা 24-এ। আল্লাহ তোমার ইচ্ছার বাইরেতে কিছু হয় না, মিমটা 24-এ দিলে কেন? বলে 24 মানে মুহাম্মদ রাসূল। এবার বলি, আল্লাহ আগে না নবী আগে? আল্লাহ আগে না নবী আগে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো নবীর রাসূল বলেছেন কে? তো আল্লাহ আগে না নবী আগে? আল্লাহ আগে না নবী আগে? আল্লাহ আগে। তো আল্লাহ যেহেতু আগে, আল্লাহর আগে কিছু নাই। আল্লাহর জবানে কি বেরিয়েছে? মুহাম্মাদুর রাসূল। আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, মাহবুব আপনি মুহাম্মদ রাসূল। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কুদরতের জবানে বের হয়েছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা নবীর জবানে বের হয়েছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ কার কালাম? নবীর। লা ইলাহা ইল্লাল্লাহ কালাম রাসূলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ কালামে ইলাহি। তো আল্লাহকে যদি আপনি আউয়াল মানেন, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ আগে মানেন, তাইলে আল্লাহর আগে নবীরে জায়গা দিলেন। কঠিন কথা। আমি চলে যাওয়ার পরও কারো বুঝে না আসলে, যদি ব্যাখ্যার দরকার হয়, আমার ডাইনিমামে যারা আছে হযরত আওলাদে পাক, তারা আপনাদেরকে ব্যাখ্যা করে দেবে। আবারও বলি, আল্লাহ কুদরতের জবানে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহর জবানে বেরিয়েছে কি? নবীর জবানে বের হয়েছে লা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কার জবান? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার কালাম? তো আমরা যে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সাক্ষী ছাড়া বিচার হয় না। উবুদুল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহকে দেখো মনে করিয়া ইবাদত করো। আমরা কি কেউ আল্লাহকে দেখেছি? তো আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি তো আল্লাহকে দেখেন নাই। মূসা দেখতে চেয়েছেন, আল্লাহ বলেন লান তারানি, মা তারানি নয়, লা তারানি নয়, লাম তারানি নয়, নবী জেহেদ বলুন মানে কি? কখনোই তুমি দেখবে না, দেখা সম্ভব না। লান তানালুল বিররা হাত্তা, আল্লাহর দেওয়া সম্পদ থেকে মহব্বতের জিনিস যদি আল্লাহর নামে আপনি দান না করেন, নেকি কামিয়াবি কখনো। এই জন্য লন ব্যবহার হয়েছে। লন মাইনো না, লম মাইনো না, লা মাইনো না, মা মাইনো না। যেমন নাকি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, বালা মানে হ্যাঁ, না মানে হ্যাঁ, আসল মানে হ্যাঁ। এরকম 12টা শব্দ আছে। কোন জায়গায় কোন শব্দ ব্যবহার করতে হবে যদি ফেরকায়ে বাতিলার মৌলবীদেরকে বলতে পারবো। সুবহানাল্লাহ। হরফে নিয়ন্ত্রণ 5টা, আর একটু উপরে গেলে 7টা, আর একটু উপরে গেলে 8টা। ওই কিতাব না পড়া শুধু আপনি সরে মেয়াতামাল পড়ে যদি আপনি নেতার খবর দিলেন হবে? হবে না। যেমনি ভাবে মন ব্যবহার হয় জবিল ওকুলের জন্য, মা ব্যবহার হয়, কিন্তু আবার হাদিস দ্বারা সুবুত মা হুজুর শানও ব্যবহার হচ্ছে। এটা আনকমন। লিবাসে আদমি পহনা जहाने आदमी जाना, तसव्वुर बन के आए थे तजल्ली बन के निकले। सलातुनी সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি বলতে চেয়েছিলাম তো লা ইলাহা ইল্লাল্লাহ আগে কেন? আল্লাহ বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে প্রথমে জবান পাক করো, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা, এশারের নামাজ আপনারা পড়েন নাই? জামাতে পড়ছেন তো? ইমামে যখন কেরাত পড়ে তখন কি মুক্তদি কেরাত পড়ে? কারণ কেরাতুল ইমামে কেরাতুল মুমিন, ইমামের কেরাত মুক্তদির কেরাত। সুবহানাল্লাহ। এবার আহলে হাদিসরা বলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব। এই জন্য পড়তে হবে। আমরা বলি আল্লাহ বলে যে কোরআন তেলাওয়াত হবে, চুপ থাকবা। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা আছি, ওই কোরআনের আয়াতকে আমল করতে গিয়ে আমরা কি করি? চুপ থাকি। এরা বলে যে আপনারা যে সূরা ফাতিহা তরক করলেন, তখন আমরা আরেকটা হাদিস দিই, মান আদরাকার রাকাতা, মান আদরাকার রুকুআ, মান আদরাকার রুকুআ ফাওয়াজাদার
রাকাত, যে রুকু পাইল সে রাকাত পাইল। এবার ইমাম কেরাত পরে রুকুতে চলে গেলেন, কেউ যদি ইমামকে রুকু অবস্থায় পায় সে কি পাইল? রাকাত পেল। তাইলে আমরা সুন্নিরা দুই হাদিসের উপর কি করি? আমল করি। লা সালাত ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা হলো হাদিস। আর কোরআন শোনা চুপ থাকা, এটা কোরআনের দলিল। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হবে। তাইলে রাকাত পাইল। এবার আমরা যে আশহাদু আল্লা ইলাহা বলি, বলে যে আমার নবী আল্লাহকে দেখেছেন। মিশকাত শরীফের মধ্যে আছে রাআইতু রাব্বি ফি আহসানি সূরা। এবার আমার কওমি ভাইয়েরা, জামাতি ভাইয়েরা, আহলে হাদিসের ভাইয়েরা বলবে যে হুজুর এই হাদিস আমরাও মানি, তবে একটা কথাটা হলো রাআইতু, ওয়াজাদতু, খিলতু, জামতু, এগুলো আফআলে কুলুব, আফআলে কুলুব, কলবের জমা কুলুব। তো নবী যে রাআইতু বলেছেন এটা কলবের ছবি। এখন আমরা আটকে গেলাম। আল্লাহর নবী বলছে আরেকটা হাদিস আছে নসিম ও রিয়াজ শারহে শাফার মধ্যে দ্বিতীয় খণ্ডে এটা আনছে, এটা মুসলিম শরীফের রওয়ায়াত। বলুন রাআইতু রাব্বি বিআইনি, আল্লাহ রাসূল এই চামড়ার চোখে দেখেছেন। সুবহানাল্লাহ। আরেক রওয়ায়াত আছে বেরাসি, আমার এই কপালের চোখে দেখেছে। তো আল্লাহর নবী দেখেছেন। সুতরাং নবী আল্লাহকে দেখেছেন, উম্মতের দেখা হয়ে গেছে। যদি নবী আল্লাহকে দেখেছেন, যারা অস্বীকার করবে তাদের শাহাদাত যথাযথ হবে। আমাদের সুন্নিদের আকীদা নবী আল্লাহকে দেখেছেন। সুতরাং ইমামুল আম্বিয়ার উম্মত আমাদেরও দেখা হয়ে গেছে। আচ্ছা, কোন মানুষ রুকুর মতে ইমামে পাইল, আহলে হাদিসের মতে রাকাত পাইল না। যদি বলে যে রাকাত পাই নাই, তাহলে ওই হাদিসকে অস্বীকার করলো। মান আনকারা হাদিসান ফাহুয়া কাফিরুন, হাদিসকে অস্বীকার করলে কাফির। যাই হোক, হেফজ কোরআনের 8 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 42, 7 এবং 8 নম্বর লাইন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলে, সত্যকে বাতের সাথে মিলাইও না। ওয়াতাকতুমুল হাক্কা, ওয়াতাকতুমুল হাক্কা, ওয়াইটা আতেফা, ওয়ালা তালবিসুর উপরে কি হয়েছে? আতফ হয়েছে। তাহলে আমরা যদি ওয়া বাকিয়ে বলি লা তাকতুম ওয়া আনতুম তাআলামুন, ওয়া তাকতুমুল হাক্কা মানে কি? ওয়ালা তাকতুমুল হাক্কা। এবার হক শব্দের অর্থটা কি? তাফসীরে জালালাইন শরীফ না পড়লে, মিশকাত পড়ে বুঝাইতে না পারলে, হেদায়া পড়ে অপরকে বুঝাইতে না পারলে তাকে আল্লামা বলা যাবে না। তাফসীরে জালালাইন শরীফের 9 পৃষ্ঠা
লেখেন ওয়াতাকতুমুল হক আই নাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হক মানে নবীর নাত, নবীর তারিফ। আল্লাহ বলেন ওয়াতাকতুমুল হক, নবীর নাত শরীফকে, নবীর তারিফকে তোমরা গোপন করিও না। নবীর শান মান গোপন করার জন্য নিষেধ করেছেন কে? সুন্নিরা কি নবীর শান গোপন করে না বয়ান করে? সূরা বাকারার 42 নম্বর আয়াত দ্বারা আল্লাহর হুকুম, আমার নবীর তারিফকে গোপন করিও না, বয়ান করো। যারা মাইকে বলে নবীর শানে বেয়াদফি করে, নবীর শান বয়ান করে না, নজরুল কাসেমি আজান দিয়ে নবীর তারিফ করে ফেলছে। ওই দিনের পর হইতে আজ অবধি শুধু নবীর তারিফে বলে, বলেন না সুবহানাল্লাহ। ওয়ান্তুম তা'লামুন ওয়া ইয়া হালিয়া আনতুম মুবতাদা তা'লামুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া তাওয়ামের ফায়দা দেয়, জুমলা ফেলিয়া কনস্তাইয়ের ফায়দা। আল্লাহ বলেন আমি এখানে ওয়ান্তুম তা'লামুন ওয়া ইয়া হালিয়া দিয়া জুমলা ইসমিয়া কেন দিছে জানো? কোন অবস্থাতে, রাতে হোক দিনে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, নবীর তারিফকে গোপন করা যাবে না। এবার আসেন আত-তারগীব ওয়াত-তারহীব হাদিসের কিতাব 4 খণ্ড। প্রথম খণ্ড 112 পৃষ্ঠা। আমার মুখে মুখে বলবেন আলাইকুম বিমাজালিসাতিল উলামা। আলাইকুম বামানা আলজিম, ওয়াজিব। আরেকটা আছে ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ। আলোচনার মাহফিলে পাশ দিয়ে যখন যাচ্ছ মাহফিলে বসে পড়ো। আলাইকুম বিমাজালিসাতিল উলামা, আলাইকুম আলজিম, অবশ্যই বিমাজালিসাতিল উলামা, আলেমের মজলিসে বসো। আলেমের মজলিসে বসো। কোন নারা দেন না? মারহাবা মারহাবা। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের অন্যতম আলোচক উস্কানিদি নুরিয়া বিশ্ব দরবার শরীফ ফেরদানশী মাওলানা পীর মোহাম্মদ মঈনুদ্দিন নূর সিদ্দিকী আল কুরাইশি মাদাজিরুল আলী হুজুরের খিদমতে মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতি মেহমান তশরিফ এনেছেন। অল্প সময়ের মধ্যে আমার আলোচনাটা আমি সমাপ্ত করার চেষ্টা করব। পৃথিবীতে আলোচনার অভাব, মিলাদুন নবীর অভাব, দ্বীনি জলসা, তাফসীর মাহফিল অভাব নাই। আত-তারগীব ওয়াত-তারহীবের প্রথম খণ্ডের 112 পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিমাজালিসাতিল উলামা, আলেমের মজলিসে বসো। মজলিসের জমা মাজালিস। তো আল্লাহ রাসূল কি বলেছেন? মাজালিসুল উলামা। আলেম নয়, উলামা। মজলিস নয়, মাজালিস। মজলিস কাকে বলে?
আপনি যেখানে বসেছেন আপনার জন্য আপনার মজলিস সেটা মাজালেস বহু বছর এইখানে আলেমদের মাহফিলে ফেরেশতাও আছে মাহফিলে ফেরেশতা আছে না আছে জিন্নাত আছে না ইনসান আছে না তাইলে ইনসান পাইলাম জিন্নাত পাইলাম ফেরেশতা আমরা যারা মাহফিলে এসেছি প্রত্যেক আশিক রাসূল ইমানদারের সাথে ডাইনে 20,000 বামে 20,000 সামনে 20,000 পিছনে কত হাজার 80,000 যদি আপনি বলেন একজনের সাথে যদি 80,000 আইয়ে এখানে জায়গা দিব কেমনে এগুলোতে আমাদের মতন জায়গা লাগে না এই জন্য আকীদা কি একটা শিশির মাঝে আল্লাহ যদি চায় সমগ্র সৃষ্টি জগৎ শিশির মধ্যে ঢুকাইতে পারে এই বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান যারা কায়েদে নসবি পড়েছে তারা বুঝবে এখন তো আমরা আলোচনার ময়দান তো 47 বছর লেখাপড়া করাইতে পারি না অসুস্থতার কারণে এটা তো জেহেন থেকে মুনতাশির হয়ে গেছে তাইলে আলেমের মজলিসে বসতে হবে ইয়া রাসূলুল্লাহ আলেমের মজলিসে বসলাম কিন্তু কার আলোচনা শুনবো উলামাদের মধ্যে দুই ভাগ একটা জাহিরি ইলম আর একটা কি বাতিনি ইলম রূহানিয়তের ইলম ইলমে লুদুনির ইলম বলে যে ওয়াস্তিমায়ে আমার কিন্তু ভোকালের কারণে তালাফুজ তেমন সহি হয় না ওয়াস্তিমায়ে কালামিল হুকামা কালামিল হুকামার কালাম মুজাফিলে মুজাফ গ্রামার দিয়ে বলতে গেলে অনেক সময়ের দরকার ওয়াস্তিমায়ে কালামিল হুকামা বলে যে আলেমদের মধ্যে যারা হুকামা যারা কি হুকামা তাদের আলোচনা শুনবে এক কথায় আপনি মাহফিলে যাবেন যাওয়ার পরে যখন নবীর শান বয়ান করবে নবী ওলির শান বয়ান করবে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল ওই জ্ঞান যাদের আছে ওই সমস্ত নবী প্রেমিক নবীর গুণগান যারা বলে যারা আরেফ হুকামা তাদের আলোচনা শুনবে নবীর শানে গুস্তাহি করলে আর বসবে না যে কোনো মাহফিলে যাবেন নবীর শান বয়ান করলে শুনবেন যারা হুকামা উলামা হুকামা বলি সুবহানাল্লাহ ফাইনাল্লাহ তাআলা ইউহিল কলবাল মাইয়াতা বেনুরিল হুকামাই কামা ইউহিল আরদাল মাইয়াতা মাই সামাই অথবা ওয়াবিলে ওয়াবাইল মাতারে বৃষ্টির পানি পড়ে মুর্দা জমিনকে জিন্দা করে যেইভাবে ফসল উৎপাদিত হয় উলামায়ে হুকামা নায়েবে রাসূল আশিকে রাসূল তাদের আলোচনা শুনলে মুর্দা কলব জিন্দা হয় মোহতরম হাজরিন হাদিস শরীফে এসেছে উঁচা উঁচা কবর ভেঙে ফেল উঁচা উঁচা কবর ভেঙে ফেল এই হাদিসের শান নজুল আছে না কোরআনের আয়াতের শান নজুল আছে না শান নজুল ছাড়া কি আছে অর্থাৎ যে সময় মুশরিকরা ছিল ইহুদিরা ছিল তাদের কোনো যোগ্যতা ছিল না ওই পরিমাণ কি কবর ছিল ভেঙে ফেলে
এই হাদিস মতে বলে কবরকে সমান করে দাও। ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, উনি যখন আমার নানার বাড়িতে ওয়াজ করেছেন তখন আমি ওনার মাহফিলে বসেছিলাম। আমার একটু একটু স্মরণ ৬৬তে বোধহয় উনি বলেছেন, আমার ইন্তেকালের পরে আমার কবর এতটুকু উঁচা করবে যতটুকুর মধ্যে আমার নবীর তাশরীফ বাড়িতে আমি যেন দাঁড়াইয়া সালাম দিতে পারি। সেই হিসাবে হয় নাই, আমিরুল আউলিয়ার হয় নাই, গৌসে ভান্ডারীর হয় নাই, হয়েছে কিনা? তাইলে কবরের মধ্যে নবী আসার সাথে সাথে কি করবে? দাঁড়াবে, দাঁড়াবে। এবার আপনি মিশকাত শরীফ খুললেন, খুলে সামনে আনলেন, বলে যে হুজুর আপনি যে বললেন কবরে দাঁড়াবে, হাদিসে তো নাই। হাদিসে আছে বসাবে। কোনো মেশকাত থাকলে এখন আনেন, ২৪ পৃষ্ঠায় আমি দেখাই দিই। মইয়তকে যখন শোয়াবে দুইজন ফেরেশতা আসবে, আতা মালাকানে, দুজন ফেরেশতা আসবে। আসার পরে युक़िदाने तस्निया बोलो युक़िदाने ज़मीर की আছে হুমা, ज़मीर की আছে ইজা কানাল ফাইলু জাহিরান উহিদাল ফাইলু আবাদান। এখানে ফাইল কি নেই? জাহির নাই। ফাইল যদি জাহির হয়, ফাইল জমা হইল, ফাইল জমা হলেও ফাইলটা ওয়াহিদ আছে। ইউকিদানে তসনিয়া দ্বারা বোঝানো হয়েছে দুইজন ফেরেশতা এসে হু মইয়তকে বসাবে। মইয়তকে আসসালাম বইন বইন বাজান বইন আর বাজানা কলে দেইতে গামলা কোন দরবারত একজন ছাড়া দুজন আওলাদ না থাকে, এই দরবারত আওলাদ বেগ। আই আরো একবার আসছিলাম ২০-২৫ বছর আগে, আর হজরত আর একবার স্মরণ করছিল, আসছিলাম আর বাজান বর্মিয়ে বর্মিয়ে জি যখন নাম ধরবেন ও রোকে জামাই নাম ধরতে না, ও আখেরি জামাই খুশি তো। আবার দুরন্য রক্তর আলহামদুলিল্লাহ ফইলে আর বাজানো দ দিব জামাই উইব জামাই ফইলে এনতে দুটি আল্লাহ আকরাবু ফাল আকরাব আল্লাহ আউয়ালু ফাল আউয়াল। এই এনদিকে তারপরে টানে এনদিকে, তারপরে টানে এনদিকে। ওয়ারাত্তিলিল কোরআন, শুধু কোরআন তলতিল না, সব জায়গাতে তলতিল আছে। বলেন না সুবহানাল্লাহ। ইউকিদানিহি, দুইজন ফেরেশতা এসে মইয়তকে কি করবে? বসাবে। একটা মানুষ শুয়ে রয়েছে, আর একজন মানুষ দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম আপনি বসুন। কাকে? শুয়ে রয়েছে। আমি বললাম যে আপনি বসুন। তখন তিনি শোয়া থেকে বসবে, আর যিনি দাঁড়িয়ে রয়েছে আমি বললাম যে আপনি বসুন।
আপনি বসুন বাংলা এক শব্দ। কয়জনকে বললাম? এবার আমি আরবিতে বলতেছি। উকউদ, কি বললাম? উকউদ, কফ আইন দাল, কোদা। নামাজের মধ্যে আমরা সজদা থেকে বসি না, এটা হলো কোদা। শোয়া থেকে বসার নাম হলো কোদা, উকউদ। আর দাঁড়ানো থেকে বসতে হলে বলতে হবে ইজলিস। কথা বুঝতে পারছেন তো? এটা কি জলসা? এটা কি মজলিস? আপনি দাঁড়ানো থেকে হেঁটে হেঁটে এসে বসলেন, শোয়া থেকে বসেন নাই, এই জন্য এটা কি মজলিস। তাহলে আরবিতে দুইটা শব্দ পেলাম। শোয়া থেকে বসার নির্দেশ দিতে হলে বলতে হবে উকউদ। উকউদ কার জন্য? শোয়া থেকে বসার জন্য। আর যিনি দাঁড়ানো তাকে বলতে হবে ইজলিস। 24 পৃষ্ঠাতে মেশকাতে দেখবেন ইউকঈদানি, শোয়া থেকে বসাবেন। 25 পৃষ্ঠায় যাবেন, হাদিস পড়তে থাকবেন, ওইখানে আছে দুইজন ফেরেশতা আসবে, ইউজলিসানিহি, ইউজলিসানিহি। তাহলে হাদিস কয়টা পাইলাম? এমন বান্দা আছে যাদেরকে ফেরেশতা বসাবে, আবার এমন বান্দা আছে বসানোর আগেই তারা কি দাঁড়ানো থাকবে। ওই সমস্ত বান্দাদেরকে ফেরেশতা এসে বলবেন, আমরা আপনাকে উঠানোর আগে আপনি নিজেকে যখন দাঁড়ায় গেছেন, আপনারা দুজন বসেন। এই হাদিস অস্বীকার করা যাবে? যদি এই হাদিসকে যদি অস্বীকার করানো যায় না যায়, তাহলে আল্লাহর ওলিদের এমনও মকবুল বান্দা মাহবুব আছেন যারা নবী তশরিফ আনার আগে। কারণটা কি? আমার নবী হলো জানে কৌনাইন, মোহাম্মদ জানে কৌনাইন। এক সময় আমি এই শেয়ারগুলো অনেক পড়তাম, কিন্তু পড়ার তো আর তৌফিক নেই। হুসাইন ইবনে আলী জানে মোহাম্মদ, রুহ মরলে মারা যায়, তো ঈসা তো রুহুল্লাহ, তাই বলে কি আল্লাহ মারা? বলে যে কায়নাতের রূহ নবী, আর নবীর জান ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আউলিয়া কিরাম বুজুর্গান দ্বীনের শান মান বুঝার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। এই দরবারের প্রাণ পুরুষ গৌসুল আজম মেজভান্ডারীর রুহানি নজরে আল্লাহ ওনাকে যে মর্তবা দিয়েছেন, ওই নজর থেকে আমাদেরকেও যেন একটু রহমতের নজরে তাকাই, আমরা যেন ঈমান আকীদার উপর কায়েম ও দায়েম থাকতে পারি। আল্লাহ পাক সে যেন তৌফিক দান করেন, আমিন। আমার নবী নূর নয় শুধু, ইন্নাহু কানা ইয়ানকু মিন সাজিদিন ইলা সাজিদিন। আমার নবীর আবু আজদাদ ইন্না জামিআ আবাই মুহাম্মাদিন কানু মুসলিম। আমার নবীর আবু আজদাদ সকলেই মুসলমান ছিলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। যত তারিফ করবা করো, বলে সুন্নিরা নবীর এত তারিফ করে বাড়াই দেবে। এখন আমাদের প্রশ্ন, আপনারাই বলুন, নবীর তারিফের হদ কতটুকু? যদি সীমা বলতে পারেন তাহলে আমরা করব, কিন্তু সীমা দেওয়ার খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। সৃষ্টি জগতে সকল সৃষ্টি
আল্লাহর ইচ্ছাতে সৃষ্টি হয়েছে, নবীর সৃষ্টি। হাবিব, আপনি যেইভাবে চান সেইভাবেই আপনাকে সৃষ্টি করা। আজরাইল এসেছে, নবী জিজ্ঞেস করেছেন, লিমা জিতানি, তুমি কেন এসেছ? জি তুকা জাইরান, এটা মফুল রাহু আইলে জিয়ারতিকা, আপনার দিদারে জন্য। আজিন আলী রাব্বি ওয়া রাব্বুকা আন লা আকবাজা রূহাকা ইল্লা বিইজনি। আন লা আকবাজা, যদি প্রশ্ন করা হয় লাখ বাজা দোয়াদের উপরে জবর কেন? এখন যারা বাইরের মৌলবী কইতে পারত, এখানে লামের পরে কি আছে? আন না সাবা মুকাদ্দার আছে। কারণ নহু সরফ, বলাগত, ফসাহত, এলমুল বদি, এলমুল মানি, এলমুল সরফ, এলমুল হুরুস, এই সমস্ত জ্ঞান না থাকলে কোরআনের তর্জমা কি করবে? ভুল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আউলিয়ার যেই নজর হযরত কিবলা করেছেন, সেই নজর আল্লাহ আমাদেরকে নসিব করুন, আমিন। ঈমান আকীদার উপর, সুন্নি আকীদার উপর থাকার তৌফিক দান করুন। মান মাতা আলা হুব্বে আলা আহলে সুন্নাতে ওয়াল জামা মাতা মুমিনান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যারা মারা যাবে তারা মুমিন। আল্লাহ আমাদের ঈমান সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আলোচনার মাঝে, অসুস্থতার মাঝে কোরআন হাজি বয়ান করতে গিয়ে তালাফুজের মধ্যে যদি কোনো উচ্চারণ মখরাজে গলতি হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত সুন্নিয়তের, কোরআন হাদিসের খেদমত করার আল্লাহ যেন তৌফিক দান করুন, আমিন। গৌসুল আজম মেজভান্ডারি হযরত কিবলা আলম বা ভান্ডারি কিবলা আলম আমির আউলিয়ার উসিলায়, সুকসরি হযরত কিবলা উলির উসিলায়, মাশায়েখ আজমের উসিলায় আল্লাহ যেন আমি গুনাহগারকে ঈমান আকীদার উপর কায়েম থেকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।